প্রিয় বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর কি। আমরা গ্রামের পুকুরে অবস্থান করছি। এই দেখেন পানির ভিতরে আমার ছেলে হাসিবুল ইসলাম মোনাক্কা, ও কিন্তু সাঁতার শিখে গেছে। হ্যাঁ, আসলে আমরা ভালো পরীক্ষায় ভালো নম্বর করা বা ভালো জায়গায় পড়াশোনাটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করি, কিন্তু সাঁতার কাটা ঠিক আছে, নামাও। হ্যাঁ, সাঁতার শেখাটা কিন্তু একটা অন্যতম জীবন দক্ষতা, যেটা আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। তো সেরকম একটা জীবন দক্ষতা কিন্তু মোনাক্কা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। এই যে আমি ওর সাঁতারটা আরও একবার দেখাই। গুড মোনাক্কা, ওখানে একটু ভেসে থাকো তো, জাস্ট চুপচাপ। হ্যাঁ, পানিতে ভেসে থাকো। হ্যাঁ, গুড, নাইস। জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন দক্ষতা, সেটি হলো সাঁতার কাটা, যেটি মোনাক্কা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে শিখে ফেলেছে। আমাদের গ্রামের মসজিদের পুকুর, এখানে অনেক মানুষ আসছে গোসল করার জন্য। শুধু সাঁতার কাটা না জানার জন্যে অনেক শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ এবং যুবক বয়সী অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে প্রতি বছর। তাই আসুন জীবন বাঁচাতে সাঁতার শিখি। ওই যে মাঝে যাও, পুকুরের মাছ পর্যন্ত চলে যাও। গুড, আবার চলে আসো। ফাইন। যারা নতুন করে সাঁতার শিখতে চান বা শেখাতে চান, তাদের জন্য একটি পরামর্শ: শুরুতে হাত পা দাপিয়ে সাঁতার না শিখে আগে গভীর পানিতে বা একটু অগভীর পানিতে ভেসে থাকার কৌশলটা শেখাটা সবথেকে বেশি জরুরি। তারপরে এমনিতেই হাত পা দাপিয়ে ওরা কিন্তু সাঁতার কাটা শিখে ফেলবে। পরীক্ষায় ভালো নম্বরের পাশাপাশি শিশুদেরকে সাঁতার কাটা শেখান, তাদেরকে সুন্দরভাবে কথা বলা শেখান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।